আমরা কোথায়? মুম্বাই এয়ারপোর্টে। মুম্বাই। আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? গেস 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 গেস। আবার একটা খুশির খবর। খুশি থেকে মনে হয় অদ্ভুত খবর। অদ্ভুত, আমাদের সঙ্গে সকাল থেকে অদ্ভুত খবরই হচ্ছে। আসবে চল। তো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি বোম্বেতে, আর এখন আমরা প্লেন থেকে নামছি। আমাদের ব্যাগ নিতে হবে বেড নাম্বার 2-তে। আর সব থেকে খুশির খবর যে মেয়ে পুরো ফ্লাইটটাই ঘুমিয়েছে, আর সব আপডেট আমার ওয়াইফই দেবে। ইপসিটার থেকে আমরা নেব, তখন দেখা হচ্ছে। ইপসিতা ফাইনালি বোম্বে চলে এলাম একসাথে সবাই। অবশ্যই না, বউ অনেক বছর পর এলো, অনেক বছর বাদে বাবার সাথে এসেছিল। আমি অনেক ছোট ছিলাম। তো ব্যাগেজ কাউন্টারে বেল্টে আমরা ব্যাগ নিয়ে নিয়েছি, একটা আমি ট্রলার নিয়ে নিয়েছি। আর ইপসিতারা গেছে ফ্রেশ হতে, আর আমি এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে ওদের ওখানে যাবো। তো দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। মানে এই এক্সপ্রেশনটা বোঝানোর নয়, ফার্স্ট টাইম বোম্বেতে আমরা এসেছি, তো ওটাই দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি। উঠে গেছে, উঠেই দেখো না আনন্দ, দেখো জাস্ট ঘুম থেকে উঠেছে। কিরে তুই কোথায় আছিস? এখনো ঘুম ভালো করে হয়নি? কোথায় মিনি? এদিকে দেখ, এদিকে দেখ মিনি, আমরা কোথায়? মুম্বাই এয়ারপোর্টে। মুম্বাই মুম্বাই। এই মিনি 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 মিনি। মামান কিভাবে আসছে, আমরা এখানে বসিয়ে নিয়েছি। এটা তো তোর ট্রলারের কাজ করছে, ট্রলারে কাজ করছে কিন্তু এটা। হ্যাঁ, সদস্য আসছেন বসে বসে সমস্ত লাগেজ পাহারা দিতে দিতে। হ্যাঁ, ও সব পাহারা দিতে দিতে আসছে, দেখো না। হ্যাঁ, ওর অ্যাকচুয়ালি ঘুম ছিল চোখে, বাট ঠিক আছে, এখন সব ঘুম টুম ভেঙে গেছে নতুন জায়গা দেখে। ও ও, তো আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাওয়া ট্যাক্সি ধরবো, এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডটা খুঁজবো, ট্যাক্সি ধরবো। আর আমরা আছি এই জায়গাটা, কি সুন্দর দেখো, এটা একটা সার্কেলের মতো সমস্ত ক্যাফে ট্যাফেগুলো আছে। তো আমরা এখন বাইরে চলে এসেছি, এখানে হলো ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি। এখানে তো আলাদা আলাদা যারা এসছো জানো, আর যারা আসুনি জানবে। তো ট্যাক্সি পয়েন্ট আলাদা, অটো রিক্সা যারা ঘুরবে তারাই আলাদা, বাস স্ট্যান্ড আলাদা। তো আমাদের যেহেতু ট্যাক্সি ধরার ব্যাপার আছে, তো আমরা চলে এসেছি। মা ভিডিও করছে পেছনে, তোমাদের দেখাই। এই যে কাউন্টারে সব চলে গেছে, টিকিট করে নিচ্ছে এখান থেকে, মানে কোথায় যাবে সেই অনুযায়ী এখান থেকে টিকিট করে নিয়ে। আর এই যে এখানে দেখো ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সিও দাঁড়িয়ে আছে, ধরে দেন আমরা বেরিয়ে যাব। তো আমি জানি না তোমাদের সোম বলেছে কি না। তো বেসিক্যালি আমরা কিন্তু মুম্বাই থেকে এখন আবার যাব পুনে। তো তোমরা বলতেই পারো আমরা কেন ডিরেক্ট ফ্লাইটে মানে কলকাতা থেকে পুনে গেলাম না। তো অ্যাকচুয়ালি তার পেছনে একটা রিজন আছে। তো এখন সবটা তোমাদের আর রাস্তায় বলছি না, পরে ডিটেলে বলে দেবো। শুধু এইটুকু বলছি যে আমরা বেসিক্যালি যেই জায়গাটায় যাব সেই জায়গাটায় কোনো এয়ারপোর্ট নেই। তো সেখানটায় আমাদের ট্রেনেই যেতে হবে, আর সেটা নয় ভায়া মুম্বাই হয়ে যেভাবে যাচ্ছি, আর নাহলে ভায়া পুনে হয়ে।
তো আমাদের ফ্লাইট এবং ট্রেনের টাইমিং বলেই দিচ্ছি তোমাদের, টাইমিংয়ের অনেক ফারাক হচ্ছিলো। মানে যেটা ডিরেক্ট ফ্লাইট আছে পুনেতে, তো সেটা যেই টাইমে গিয়ে পৌঁছাচ্ছে পুনেতে, আর পুনে থেকে যেখানে যাব আমরা, তো সেই জায়গার যে ট্রেনটা সেটাতে অনেকটা প্রায় 22 ঘন্টার মতো ডিফারেন্স হয়ে যাচ্ছিলো, 20-22 ঘন্টা যেটা আমি জানি। তো ওই জন্য 20-22 ঘন্টা, একটু ভুল বললাম, সরি, আই থিঙ্ক 16 ঘন্টা 17 ঘন্টা। তো অতটা টাইম রিটার্ন রুমে থাকা বা হোটেলে থাকা বা টাইম ওয়েস্ট করা সেটা পসিবল হচ্ছিল না আমাদের, কারণ কি সময়ের যে কাজটা আছে ওটারও একটা ডেটের ব্যাপার আছে। তো ওই জন্যই আমাদের এইটা করতে হচ্ছে যে আমরা মুম্বাই ফার্স্ট আসছি, এখান থেকে আমরা যাব পুনে স্টেশন, দেন ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব পুনে, দেন পুনে থেকে কোথায় যাচ্ছি সেটা তো জানতেই পারবে। তো আপাতত চলো ট্যাক্সি আগে নেওয়া যাক। তো আমরা এখন গাড়িতে আছি, এবার গাড়িতে কিভাবে আমরা এলাম সেটা তোমার বলে দিই। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হচ্ছে খানিকটা, আমরা যাবো এলটিটি, বা তার আগে আমরা যাবো আগে মান্নাত। না গাড়িতে কেন আছি না, মানে ট্যাক্সিতে আমরা নেইনি, মানে অ্যাকচুয়ালি ট্যাক্সিতে গেছিল টিকিট কাটতে, ট্যাক্সি কাউন্টারে ছিলাম, কিন্তু ওখানে একটা প্রবলেম হলো, ট্যাক্সি কাউন্টারে যে ট্যাক্সি তুমি বুক করবে, মানে টোল ট্যাক্সের মতো, টোল ট্যাক্স বলছে প্রিপেড বুকে কি প্রবলেম এখানে, যেই জায়গা তুমি সিলেক্ট করবে, ধরো তুমি মান্নাত সিলেক্ট করলে বা জুহু বি সিলেক্ট করলে, তো ওরা জুহুতেই নামাবে, কোনো আলাদা অ্যাড স্টপ করা যাবে না, এটা প্রবলেম এটা। তো এই জন্য আমি আলাদা করে প্রাইভেটলি আমি বুক করলাম এটা, এই ট্যাক্সিটা, এই ক্যাবটা বুক করলাম। তো আমরা যাবো এখন প্রথমে জুহু যাবো, জুহু বিচ যাবো, জুহু বিচে একটু খাওয়া দাওয়া করবো, আর মান্নাত হচ্ছে কাছেই, ওখানে মান্নাত দেখে আমরা একদম এলটিটি যাবো। তো এটা হচ্ছে প্ল্যান এখন আমাদের। আর ইপসিতার এখন ইপসিতার ড্রিম বলা যায়, এটা দেখবে, এটা অনেক দিনের ড্রিম। তো ফাইনালি একটু আমরা পূরণ করতে পারছি। বাড়ি তাকে দেখেছি, বাট তার বাড়ি দেখিনি আমি। তো এটা আমরা পূরণ করতে পারছি, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। আর এখন আমরা মুম্বাই শহর এনজয় করবো, এখন আমরা এয়ারপোর্টে আশেপাশে আছি। তো আর কিছু ক্লিপিংস আমরা এখানে দেখিয়ে দেবো। যখন মার সাথে অনেক ছোটবেলায় মানে মুম্বাই এসেছিলাম, আমি অনেক ছোট ছিলাম, তখন শাহরুখ খানের মান্নাতে যাওয়া হয়নি, মানে মান্নাত কেনাও হয়নি, যাওয়া হয়নি। তো তখন আমার মা তো অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বেড়াতো, তো তখন তো অমিতাভ ছিল না, আমি একবারই ইডেনে কেকেআর এর খেলাতে শাহরুখকে দেখেছিলাম, তাও অনেকটা ডিস্টেন্স থেকে। তো আমার খুব ইচ্ছা ছিল যে যদি মুম্বাইয়ে আসি তাহলে কিছু দেখি না দেখি আমি একবার মান্নাতটা দেখতে চাই। তো যাই হোক, সেটাই এখন দেখা যাক কতটা কি পূরণ হয়। আর আমার আজ সবথেকে বড় কথা জুহু বিচটা হচ্ছে আমার বহুদিন ইচ্ছে যে জুহু বিচে যাব। আমি এত ছোট এসেছি না, আমার দিস ইজ সেলিব্রিটি বিচ, ওখানে সব সেলিব্রিটি দেখা যায় মেইনলি। খাপছাড়া মনে আছে, আমার পুরো প্রপার মনেও নেই, মানে এত ছোটবেলায় এসেছি, অনেক ছোটবেলায় এসেছি। আমার এক মেশো নেভিতে চাকরি করতো, তো সেই সূত্রপাতেই আমরা এসে অনেক দিন ছিলামও এখানে। তো সাবমেরিনেও নিয়ে গেছিল, তো হালকা হালকা স্মৃতি আছে। তো বহু বছর বাদে আসা একদম। এখন আমরা একটু সিটি, অবভিয়াসলি আমার এটা তো ঘোরা বলে না, এটা জাস্ট যাওয়ার পথে একটু টাইম আছে, আমরা 5 মিনিট কাটিয়ে যাচ্ছি। তবে আমাদের ইচ্ছা আছে এখানে এসেও আমরা মানে একটু থাকবো, ঘুরবো, যখন আমাদের এরপরে প্ল্যান হবে। মামা আমাকে আসতে দেবে না ক্যামেরায়, যখন প্ল্যান হবে তো সেই অনুযায়ী। তো দেখা যাক কি হয় ফিউচারে। আমার কিন্তু এখন চার্জ আপ হয়ে গেছে, পুরো ফুল চার্জ আপ, এখন এই ফেলে দিয়েছে। তো এখন আমরা একটু সিটি এনজয় করি, সিটি ভিউ, তারপর আমরা বিচে যাব। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি জুহু বিচে, দারুণ লাগছে, এত হাওয়া, মানে কি বলবো। আমার মা কিন্তু মেয়েকে নিয়ে ওইদিকে কোথায় যে চলে গেল তার কোনো খোঁজ নেই। এদিকে আমরা বাবা মা দুজনে মিলে মেয়ের জলের বোতল নিচ্ছি, এই নিচ্ছি ওই নিচ্ছি। এখানে খুব বেশিক্ষণ হয়তো দাঁড়াবো না, 15-20 মিনিট মতো থাকবো, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমাদের ব্যাকে দেখাই, আমাকে কি দেখাচ্ছি, দাঁড়াও। ও অসাধারণ অসাধারণ। এই যে তোমার মনে পড়েছে যে আমরাও আছি, ও জলের বোতল পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ওকে নিয়ে তুমি হাওয়া, সানগ্লাস নিল আর নাতনিকে নিল, চলে গেল। মামামকে নিয়ে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, আর দেখো নে এবার ওর লাইফে ফার্স্ট টাইম কিন্তু ও সমুদ্রের জলে পা দেবে, সমুদ্রেও লাইফে ফার্স্ট টাইম দেখছে। তো আমি জাস্ট একটু ছবো, কারণ ঠান্ডা লেগে রয়েছে, তোর এক্সপ্রেশনটা একটু দেখাচ্ছে না, এটা কি করে আমার দেখাচ্ছে। ওইদিকে চলো, চলো ওদিকে, চলো চলো ওইদিকে যাই, তাহলে তুমি তো
হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছে। নে মাম্মি নি এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে। চল ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? গেস 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 মান্নাতের সামনে আমরা আছি। তোমাদেরকে মানে এসে জিজ্ঞেস করবো, বাট তুই পেছাচ্ছিস কেন? এই তো এই তো এই তো বাট সোম তোমাদের গাড়িতেই আগে বলে দিয়েছে আমরা এখানে আছি। হ্যাঁ, এখানে মানে মুম্বাই আসবো আর আমি এখানে আসবো না, এটা তো হতেই পারে না। তা এখানেই দাঁড়ায় বার্থডের সময়, মানে এটা ভাবলেই কেমন লাগছে আমার। ঠিক এখানটা বল ইপ্সিতা। দেখো তোমাদের মনে হতেই পারে যে এত কী ব্যাপার, বাট হ্যাঁ, যে পছন্দ করে, যে ফ্যান, তার কাছে এরকমই ব্যাপার। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন চলছে, তার জন্য এই গ্রিন কাপড়টা দেওয়া। তো রিয়েলি রিয়েলি, আরে এরিয়াটা কি সুন্দর, এখানে সামনে সমুদ্র। তো এখন আমরা আছি একটু সুখ দুঃখ কষ্ট মিলিয়ে, কারণ আনন্দটা হচ্ছে দাঁড়া। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের তো ব্রেকফাস্ট হয়নি, তো মান্নাতের একদম একটু এগিয়ে এইটা সি সাইড ক্যাফে বলে একটা ক্যাফে, আমরা এখানে এসেছি। সোমের খুব ইচ্ছা ছিল এখানে পাওভাজি খাবে, তো অনেক রকমই ছিল, তো এখানে পাওভাজি না বাড়া পাও খাওয়া ইচ্ছা ছিল আমার, বাড়া পাও তো সেভাবে পেলাম না। না, ব্রেকফাস্টে খাওয়ার একটু ইচ্ছে নেই বাড়া পাও। আর এই ক্যাফেটা আমার দেখে ভালো লাগে, আমাদের জিজ্ঞেস করলে এখানে ঢুকবে তুমি। তো বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ একদম এখানে সমুদ্র, আর আমরা এখানে বসে আছি। দারুণ লাগছে, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, আর এর মাঝখানে একটা ছোট্ট মেস ঘটে গেছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যখন মান্নার থেকে মামামকে নিয়ে গাড়িতে উঠছিলাম, তো মামা আমার করেছিল, এবার সানগ্লাসটা আমার মাথায় ছিল। আমার মনে আছে আমি যখন গাড়িতে উঠেছি সানগ্লাসটা আমার মাথায় আছে, মানে এখন যখন আমি গাড়িতে এখানে নামবো দেখে আমার সানগ্লাসটা নিতে গেলাম, তো দেখছি আমার মাথা, আমি চুলটা বাদ দিয়ে গেলাম, দেখছি আমার মাথায় সানগ্লাস নেই। তো এতক্ষণ ধরে সব গাড়িতেও খুঁজলো, যে রাস্তা দিয়ে মানে এই সামনেই মান্নাত, এই রাস্তাটাও গাড়ি করে খুঁজে এলো, ওটা আর পাওয়া গেল না। তো হতে পারে হয়তো রাস্তায় পড়েছে, কেউ তুলে নিয়েছে। সেটাই হবে। খারাপ লাগছে, কারণ ওটা খারাপ না, খুবই খারাপ লাগে। হ্যাঁ ওটাই খুবই খারাপ লাগে। বাট ইটস ওকে, এখন কি করবো, মুড অফ করি বা কি করবো, কিছু করার নেই। আর ও তো আবার সেকেন্ড রাউন্ড ঘুমাচ্ছে মেয়ে। হ্যাঁ, ও তো দেখেই তোমরা মান্নাতের সামনে, কারণ মান্নাতে নামার একটু আগে ঘুমিয়ে পড়েছে, তো কোনো চাপ নেই। কেন কি ও যখন বড় হবে ওর তো এই স্মৃতি মনেও থাকবে না, ও আবার নতুন করে নিজের স্মৃতি। কিন্তু ওর মান্নাতের সামনে ছবি উঠে গেছে মার সাথে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে ছবি উঠে গেছে। একদম। তো এখন আমরা এখানে পাওভাজি খাচ্ছি, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ রিয়েলি, এর ভিউটা দেখো এখান থেকে, দারুণ জাস্ট। সুন্দর হাওয়া দিচ্ছে। এক্স্যাক্টলি, হাওয়া প্রচন্ড আছে। মা বলছিল মা গাড়ি থেকে নামবে না, কারণ ঘুমিয়ে পড়েছে। মা বলছে গাড়িতে এসি আছে, আমি ওকে নিয়ে বসি, আমার ব্রেকফাস্টটা তোমরা নিয়ে আয়। তো আমাদের যে গাড়ি যে চালাচ্ছে ওর নামটা আমি ঠিক যাই না, তো ও মাকে বলছে এখানে কি এসির হাওয়া, ওখানে গিয়ে বসো একবার, তাহলে দেন ফিল করবে কী হাওয়া। তো সত্যিই তাই, অনেকে ফটোও তুলছে। আর বড় বড় ঢেউ থাকে জায়গাটা। যেরকম করা বলছে তাই এইখান দিয়ে লঙ্কা কিছু চারটা হবে, তৈরি হয়ে যাচ্ছে তো।
তো আমাদের খাবার চলে এসেছে ইপসিতা। গরম গরম পাও ভাজি, বাটার দেওয়া। হ্যাঁ বাটার দেওয়া আছে না একদম। বাটার তো থাকবেই, পাও ভাজি মানেই বাটার। আবার একটা খুশির খবর, খুশি থেকে মনে কথা অদ্ভুত খবর। অদ্ভুত, আমাদের সঙ্গে এখন সকাল থেকে অদ্ভুত খবরই হচ্ছে। তো এখন ওর সানগ্লাস পাওয়া গেছে, কোথা থেকে পাওয়া গেছে? ও এখন আবার বৃষ্টিও পড়ছে, এখন আবার বৃষ্টিও পড়ছে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি তাহলে ওদিক দিয়ে উঠছি না। চিক 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 কু চিক 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 কু চিক 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 চিক। এই ট্রেনটাতে আমরা যাব কারাইকাল এক্সপ্রেস। আমাদের হচ্ছে B2, একটু ওদিকে যেতে হবে, হালকা একটু হাঁটতে হবে জাস্ট তাই। তো তোমাদেরকে বলছিলাম তখন আমরা ব্লগটা করতে করতে কেটে দিলাম, কারণ 1 নম্বর তো বৃষ্টি পড়ছিল, কারণ মেয়ের মাথায় বৃষ্টির জল লাগানো যাবে না। আর দ্বিতীয়ত তখন বলছিলাম যে আমরা ব্লগে তোমরা দেখেছো যে ইপসিতার সানগ্লাসটা হারিয়ে গেছিলো, কিন্তু না, অ্যাকচুয়ালি আমরা সানগ্লাসটা পেয়েছি পরে, আমরা খাওয়া দাওয়ার পরেই পেয়ে গেছি সানগ্লাসটা। এটা ছিল হচ্ছে আমার মেয়ের জামার মধ্যে আটকে ছিল, ইপসিটা মাথার থেকে পড়ে। যাই হোক পেয়ে গেছি, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই কারাইকাল এক্সপ্রেস, এটা করে আমরা যাব পুনে। এটা করে আমরা পুনে যাব, দেন পুনে থেকে আবার কথা হবে। বাট আপাতত আমরা উঠবো আমাদের B2, একটু এসির মধ্যে গিয়ে একটু ফ্রেশ হবো। যা গরম না এখানটা, মারাত্মক গরম।